পূর্বের একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম নাতাশা ইনভার্টারের ভিতরে কি রয়েছে। সেখান থেকে আমরা এই সার্কিট বোর্ডটা পেয়েছিলাম এবং সেখানে আমি প্রশ্ন করেছিলাম যে, "ভাইয়ারা আপনারা কি চান কিনা এটা দিয়ে আমরা একটি আইপিএস তৈরি করি?" সেখানে আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট করেছিলেন, "হ্যাঁ ভাইয়া, আপনি এই সার্কিট বোর্ডটা ব্যবহার করে একটা আইপিএস তৈরি করে আমাদেরকে দেখান।" কেননা এই ধরনের যে নাতাশা যে ইনভার্টারগুলো বা কনভার্টারগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু অবশ্যই আপনার একটা চার্জিং সেকশনের দরকার হয়। সেখানে যদি আপনার পুরোপুরি ব্যাটারিটা চার্জ না করতে পারে, তাহলে তো আমাদের এই ইনভার্টারগুলো আসলে প্রপারলি ইউজ করা যায় না। এখানে আমরা আরেকটা বিষয় ইনক্লুড করব, সেটা হচ্ছে যে এই ইনভার্টারটি যখন ইলেকট্রিসিটি থাকবে না, তখন অটোমেটিক্যালি এর সাথে থাকা যে লোডটা আছে সেটা জ্বলে যাবে। আবার যখন ইলেকট্রিসিটি আসবে সেটা অফ হয়ে যাবে এবং খুব সহজভাবেই করার চেষ্টা করব যাতে করে আপনারা সকলেই এই ডিভাইসটি খুব সহজে তৈরি করতে পারেন। আর প্রিয় ভাইদেরকে বলব, আপনাদের জন্য প্রিয় ভিডিও নিয়ে আসছি। তার জন্য অবশ্যই এই ভিডিওতে ৩০০ টি লাইক খুব দ্রুত পূরণ করে দিবেন। আপনাদের কাছে আমি যতবার চেয়েছি ইনশাআল্লাহ আপনারা পূরণ করে দিয়েছেন এবং চাচ্ছি যে এই ভিডিওতে আপনারা খুব দ্রুত ৩০০ টি লাইকের যে মাইলফলক সেটা পূরণ করে দিবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বিএমএস সিলেকশন করা। সো অনেকেই এক্ষেত্রে ১২.৬ ভোল্টের যে বিএমএস, 3S বিএমএস গুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। তবে ১১.১ ভোল্টের যে বিএমএস গুলো আছে সেগুলো ব্যবহার করলে এই ধরনের যে ইনভার্টার বা কনভার্টার, যেকোনো ধরনের ইনভার্টার মডুল গুলো সেগুলো ডিটেক্ট করতে পারে না। সেগুলো লো ভোল্টেজ ধরে কিন্তু আপনার প্রপার আউটপুট দিতে পারে না। যার ফলে আপনার ব্যাটারির যে প্রপার এম্পিয়ার সেটা কিন্তু আপনি আউটপুটে পাচ্ছেন না। দেখা গেছে অল্প সময় চলার পরেই কিন্তু আপনার সেই লোডটা বন্ধ হয়ে যাচ্ছে। এই কারণে বিএমএস অবশ্যই ১২ ভোল্টের উপরে সিলেক্ট করতে হবে। আমি এই ভিডিওটাকে একটু ইউনিক করার জন্য 4S বিএমএস ব্যবহার করছি। এর কারণ হচ্ছে আমরা এর পূর্বে 3S বিএমএস দিয়ে অসংখ্য ভিডিও করেছি। কিভাবে তৈরি করতে হয় 3 সেল, 6 সেল, 9 সেল, 21 সেল দিয়েও কিন্তু আমরা বিএমএস দিয়ে ব্যাটারি প্যাক তৈরি করেছি। কিন্তু 4 সেল দিয়ে আমরা কখনো তৈরি করি নাই। তো এই কারণে আমরা 4 সেল দিয়ে এই ভিডিওতে ব্যাটারি প্যাক তৈরি করব। এতে করে আপনাদের নতুন আরো একটা জিনিস শেখা হয়ে যাবে। সো 4S বিএমএস আপনারা যেকোনোটা নিতে পারেন। 4S 40 এম্পিয়ারের যে বিএমএসটা আছে সেটা ব্যবহার করছি। এটার মেক্সিমাম ভোল্টেজ হচ্ছে 16.8 অর্থাৎ 16.8 ভোল্ট কিন্তু আপনার প্রপার আউটপুট এখান থেকে পাওয়া যাবে। আর আরেকটা বিষয় আমি টেস্ট করে দেখেছি। এই 16.8 ভোল্টও আমাদের যে সার্কিটটা আছে সেটা প্রপার কাজ করে। সো আপনারা চাইলে এভাবেও তৈরি করতে পারেন, কোনো অসুবিধা হবে না। যেহেতু আমরা 4S বিএমএস ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা 4 টা ব্যাটারি দিয়ে চাইলে তৈরি করতে পারি। চাইলে 8 টা, চাইলে 12 টা, চাইলে 16 টা, চাইলে 20 টা ব্যাটারি দিয়েও আমরা চাইলে প্যাক তৈরি করতে পারি। সেক্ষেত্রে আপনারা ব্যাটারির যে ব্যাকআপ সেটা অনেক বেশি পাবেন। এই ক্ষেত্রে যেহেতু আমার ব্যাটারির সিস্টেমটা আমি চাচ্ছি কম্প্যাক্ট করতে, এই কারণে আমি 8 টা ব্যাটারি দিয়ে প্যাক তৈরি করে দেখাবো। যারা 8 টা ব্যাটারি দিয়ে প্যাক তৈরি করতে পারবেন, আই থিংক আপনারা চাইলে 12, 16 বা 20 টা সেল দিয়েও আপনারা চাইলে ব্যাটারি প্যাক অনায়াসে তৈরি করতে পারবেন। আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছেন গো গ্যাজেটস। আমার ভিডিওতে ব্যবহার করা বেশিরভাগ 18650 ব্যাটারি গো গ্যাজেটস থেকে সংগ্রহ করা। আপনারা যারা পুরাতন 18650 ব্যাটারি কিনতে চান বা কিনতে আগ্রহী, তারা নিশ্চিন্তে গো গ্যাজেটস থেকে কিনতে পারেন, কারণ তারা প্রফেশনালভাবে লিটো কালার লিড টেস্টার ব্যবহার করে ব্যাটারিগুলোর যে ক্যাপাসিটি সেগুলো নির্ধারণ করে থাকেন, যার ফলে অ্যাকুরেট ক্যাপাসিটির ব্যাটারি আপনারা তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। গো গ্যাজেটসের দারাজ শপের পাশাপাশি নিজস্ব ওয়েবসাইটও রয়েছে। চলুন এক নজরে তাদের ওয়েবসাইটটি ঘুরে দেখা যাক। দারাজ শপ থেকে তাদের ওয়েবসাইটে যদি পণ্য কিনেন তাহলে বেশি লাভবান হবেন, কারণ ওয়েবসাইটে প্রতিটি পণ্যের মূল্য 10 থেকে 20% কম রয়েছে। তবে যারা 500 থেকে 1000 টাকার কেনাকাটা করতে চাচ্ছেন তাদের জন্য দারাজ ভালো চয়েস হবে। চলুন এক নজরে তাদের যে দারাজ শপটি রয়েছে সেটা ঘুরে আসা যাক। আমি গো গ্যাজেটসের যে দারাজ শপ এবং ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে সেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেখানে ভিজিট করে বিভিন্ন পণ্য ক্রয় করতে পারবেন। ব্যাটারিগুলোকে সাজানোর জন্য আমরা এই ধরনের সকেট ব্যবহার করছি। এক্ষেত্রে আমাদের সকেট প্রয়োজন হবে 16 টা। ব্যাটারিগুলোকে কিভাবে সাজাবেন সেটা বলে দিচ্ছি। ব্যাটারির প্রথমে যে পজিটিভ প্রান্তটা আছে একটা উপরের দিকে রাখবেন। এরপর ব্যাটারির নেগেটিভ প্রান্তটা উপরের দিকে রাখবেন। অ্যাগেইন আবার পজিটিভ প্রান্ত উপরের দিকে, আবার নেগেটিভ প্রান্ত উপরের দিকে। এভাবে সেটআপ করার পর আমরা এটাকে ঘুরিয়ে নিচ্ছি। ঠিক একই কাজ আমরা আবার করব। সেটা হচ্ছে আমরা নেগেটিভ প্রান্ত উপরে রাখছি এখন। এরপর আমরা পজিটিভ, দেন নেগেটিভ, দেন পজিটিভ এভাবে সাজিয়ে ফেলবো। এরপর আমরা উপরের সকেটটাকে এখানে প্লেস করে ফেলবো। আমাদের ব্যাটারিগুলোকে স্পট ওয়েল্ডিং করে নেব। যাদের কাছে স্পট ওয়েল্ডিং নাই তারা কিন্তু সোল্ডারিং আয়রন ব্যবহার করেও সোল্ডার করে ওয়্যারের মাধ্যমে করে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। তবে ফরম্যাটটা এখানে খেয়াল রাখতে হবে যে আমি কিভাবে কোন ব্যাটারির সাথে কিভাবে কানেকশন করছি। ফার্স্ট আমরা প্রত্যেকটা ব্যাটারির সাথে এইভাবে, অর্থাৎ নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভের সাথে পজিটিভ যে প্রান্তগুলো আছে দুই পাশে আমরা এখানে স্পট ওয়েল্ডিং করে নিব বা সোল্ডারিং করে নিব। একটা বিষয় এখানে মাথায় রাখবেন, বাম পাশে হচ্ছে পজিটিভ ২ টা প্রান্ত আছে, ডান পাশে নেগেটিভ ২ টা প্রান্ত আছে। আমরা এইখানে এই পজিটিভ এবং নেগেটিভ এই বরাবর হচ্ছে এদেরকে শর্ট করে আমরা স্পট ওয়েল্ডিং করব। এই পাশে পজিটিভ এবং নেগেটিভকে স্পট ওয়েল্ডিং করে নিব।
আমরা কিন্তু এইখানে নিচের দিকে এদেরকে স্পট ওয়েল্ডিং করেছি এইভাবে। ওকে? এরপর আমরা এটাকে উল্টো করব। উল্টো করে আমাদের যেই পাশে আছে তার বিপরীত পাশে কিন্তু আমাদের স্পট ওয়েল্ডিং করতে হবে। অর্থাৎ আমরা এটাকে ঘুরিয়ে এই মাঝের পজিটিভ এবং নেগেটিভকে আমরা স্পট ওয়েল্ডিং করব বা সোল্ডারিং করে নিব। এই ব্যাটারি প্যাকের নেগেটিভ যে ২ টা প্রান্ত আছে, এখানে আমাদের নেগেটিভ প্রুফ বা কালো প্রুফটাকে ধরবো। এরপর পজিটিভ প্রান্তে আমরা যদি ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি 16.8 ভোল্ট আছে এখানে। অর্থাৎ আমাদের ব্যাটারি প্যাকটা মোটামুটি ভালোভাবেই তৈরি হয়ে গেছে। আমি প্রতিটা প্রান্তের সাথে হচ্ছে তার সোল্ডারিং করে নেব পূর্বেই। সো আপনারা চাইলে ১ম এ ব্যাটারি থেকেও তার সোল্ডার করে নিতে পারেন। এটা যে যেভাবে করতে পছন্দ করেন সেভাবেই করতে পারেন। এই 0 ভোল্টে আমি হচ্ছে একটা লাল তার কানেকশন করেছি। এখানে আমরা একটা কালো তারকে সোল্ডার করে নিচ্ছি। আমাদের সার্কিটের যে ১৬ ভোল্ট রয়েছে, এই পজিটিভ যে ২ প্রান্ত আছে, এখানে আমরা সোল্ডার করে নিব। আপনারা অনেকেই বলে থাকেন যে আমরা যখন 18650 ব্যাটারিতে সোল্ডারিং করতে চাই, তখন সোল্ডারিংটা হয় না বা সোল্ডারিং লিড ধরে না। সো সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের পাওয়ার সোল্ডারিং লোশন পাওয়া যায়, এগুলো ব্যবহার করতে পারেন। এগুলোর দাম খুব একটা বেশি না, 25 থেকে 30 টাকা দামের মধ্যেই পেয়ে যাবেন। এটার বাই লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। চাইলে আপনারা সেখান থেকে পারচেজ করতে পারেন। আর এটা ইউজ করা খুব ইজি। এটা খোলার পর অনেকটা চোখের আই ড্রপারের মতো যেখানে আপনি সোল্ডার করতে চাচ্ছেন, সেখানে কিছুটা অংশ লাগিয়ে ফেলবেন। এরপর আপনার সোল্ডারিং লিডের সাহায্যে যদি সোল্ডার করা ট্রাই করেন, দেখবেন লিডটা এখানে লেগে যাবে। চমৎকারভাবে কিন্তু আমাদের লিডটা লেগে গেছে। এখন আমরা যদি ওয়্যারটাকে কানেকশন করি, খুব সহজেই সোল্ডারিং করতে পারবো। এই প্রান্তে আমরা 8.4 ভোল্টকে সোল্ডার করব। এই ডান পাশে এখন যে প্রান্তটা আমরা পেয়েছি, এখানে আমরা 4.2 ভোল্টের যে তারটা আছে এটাকে সোল্ডার করব। এরপর অবশিষ্ট রইল 12.6 ভোল্ট। সো আমরা এখান থেকে 12.6 ভোল্টকে সোল্ডার করে দিব। ফাইনালি আমরা 0 ভোল্ট যেটা আছে, এটাকে আমরা আমাদের যে নেগেটিভ ২ টা প্রান্ত ছিল, এখানে আমরা সোল্ডার করে নিব। আমরা এখানে দেখতে পাচ্ছি 16.8 অর্থাৎ 16.8 ভোল্টই কিন্তু আমাদের এখানে আছে। অর্থাৎ আমাদের ব্যাটারি প্যাকটি প্রপারলি আমরা তৈরি করতে পেরেছি। আমরা এই সার্কিটটা ব্যবহার করব মূলত আমাদের যে আউটপুটটা আছে সেটা ইলেকট্রিসিটি চলে গেলে অন করে দিবে এবং ইলেকট্রিসিটি চলে আসলে অফ করে দিবে এবং আমাদের ব্যাটারিকে চার্জ করা শুরু করে দিবে। সো এটা মোটামুটি একটা ছোটখাটো চার্জ কন্ট্রোলার সার্কিটও ধরতে পারেন। কিন্তু এখানে কোনো অটো কাট নাই এবং অটো কাটের প্রয়োজনও নাই। যেহেতু আমাদের বিএমএস আছে ব্যাটারির সাথে, সেক্ষেত্রে সেটা অটো কাট করে ফেলবে। আপনি চাইলে সরাসরি ট্রান্সফরমার দিয়েও এখানে ইনপুট দিতে পারেন এবং চাইলে অ্যাডাপ্টারের মাধ্যমে ইনপুট দিতে পারবেন। আর এই সার্কিটটার বাই লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা অনেকেই তৈরি করছে, অনেকেই বিক্রি করছে, ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখলাম। এছাড়াও যদি চান আপনারা নিজেরা তৈরি করে নিবেন, এটা তৈরির উপর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে। সো এট ফার্স্ট আমরা এই সার্কিটের সাথে হচ্ছে ব্যাটারির প্লাস এবং মাইনাসকে এখানে কানেকশন করে দিব। ইনভার্টার বা কনভার্টার এই মডিউলটাকে আমরা কানেকশন করে ফেলবো। এর পজিটিভ নেগেটিভ এখানে কানেকশন দিয়ে দিব। অন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাতি জ্বলছে, অর্থাৎ আমাদের প্রপার আউটপুট যাচ্ছে। এসি 220 ভোল্ট লেখা আছে। এই ২ টা প্রান্তে আমরা ২ টা তারকে সোল্ডার করে নিব। সেটআপটা আমাদের এই বক্সের মধ্যে সেটআপ করতে হবে। এই বক্সটা কিভাবে তৈরি করা হয়েছে সেটা আমরা পূর্বে অনেক ভিডিওতে দেখেছি। তাই আর এই ভিডিওতে আমি তৈরি করার বিষয়টা দেখাইনি বা কিভাবে কাটিং করতে হয়, এখানে হোলগুলো করতে হয় সেটার উপর সেপারেট ভিডিও আছে। পিভিসি পাইপ দিয়ে মূলত আমরা কেটে এই বক্সটা তৈরি করেছি এবং এরপর এটাকে স্প্রে রং করে সাদা করে নিয়েছি। এটার মেজারমেন্ট আমি বলে দিচ্ছি যারা তৈরি করতে চাচ্ছেন সিমিলার আমার মতো করে। তবে বক্সটা একটু বড় করবেন, এতে করে আরো বেশি ব্যাটারি সেল এখানে এড করতে পারবেন। এখানে 15.5 সেন্টিমিটার হচ্ছে এভাবে নেওয়া হয়েছে এই ২ পাশের অংশে। আর এভাবে নেওয়া হয়েছে 8.5 সেন্টিমিটার। উপর এবং নিচের মাপে এই হচ্ছে 14 সেন্টিমিটার আর এভাবে হচ্ছে 15.5 সেন্টিমিটার নেওয়া হয়েছে এইভাবে। আর সামনের এবং পিছনের অংশে হচ্ছে এই বরাবর নেওয়া হয়েছে 14 সেন্টিমিটার আর এভাবে আড়াআড়ি ভাবে নেওয়া হয়েছে 8.5 সেন্টিমিটার। ওকে? সো এভাবে আপনারা বক্সটা তৈরি করলে সিমিলার এই বক্সটাই তৈরি হবে বা এই মাপের বক্সটা তৈরি হয়ে যাবে। বক্সের ২ টা আপনারা ছিদ্র দেখতে পাচ্ছেন। এই ২ টা ছিদ্রে আমরা ২ টা এই ধরনের নাট এবং বোল্ট সেটআপ করতে হবে। এরপর আমরা ইনভার্টারটাকে এই ২ টা নাট বরাবর সেটআপ করব এবং এই সুইচটা অবশ্যই খুলে নিতে হবে। আমরা সুইচটাকে এখানে সেটআপ করে ফেলব। আমাদের ব্যাটারিটাকে ভিতরের দিকে সেটআপ করব এবং সার্কিটটাকেও আমরা জাস্ট সেটআপ করে নিব। সার্কিটে আমরা একটা জ্যাক লাগিয়ে জাস্ট এই পাশে ২ টা প্রান্ত আছে, এই ২ টাকে আমরা সকেটের সাথে সোল্ডার করব। তাই আমরা একটা জ্যাক এখানে লাগিয়ে নিচ্ছি। আমরা ডিসি সকেটটা জাস্ট পিছনের দিকে লাগিয়ে নিব। আসা পজিটিভ এবং নেগেটিভকে
আমাদের এই ডিসি সকেটের যে পজিটিভ নেগেটিভ আছে সেটার সাথে আমরা সোল্ডার করে নিব। সো দেখতেই পাচ্ছেন আমরা সকেটটাকে কানেকশন করে ফেলেছি। এখন সামনের দিকের অংশে আমাদের বেশ কিছু জিনিস সেটআপ করার আছে। আমরা এখানে একটা সুইচ ব্যবহার করছি। যদিও আমাদের এখানে সুইচ ব্যবহার করার প্রয়োজন নাই। আপনারা চাইলে এই সুইচটা দিয়ে অন অফ করতে পারেন। আমি জাস্ট এটাকে সৌন্দর্যের জন্য এখানে সেটআপ করছি। অবশ্যই আমরা এটাকেও কানেকশন দিব। তবে ২ টা আসলে সুইচের দরকার হয় না। আপনারা চাইলে একটা সুইচ ব্যবহার করলেই হবে। সকেট যেগুলো হচ্ছে আমরা ইনভার্টারের ভিতরেই পেয়েছিলাম বা আমাদের ওই বক্সের মধ্যেই ছিল। এগুলোই আমরা ব্যবহার করব। আমরা এগুলোকে জাস্ট সেটআপ করে নিচ্ছি। এখন ইনভার্টারের যে ২টি আমরা এসি আউটপুট বের করেছিলাম, এইখান থেকে একটি তারকে আমরা সুইচের এক প্রান্তে সোল্ডার করে নিব। সুইচের অপর প্রান্তে আমরা আরো একটি তারকে এখানে সোল্ডার করে নিব। এবার এই তারটিকে আমরা আমাদের এই সকেটের যেকোনো একটা সকেটের আপনি জাস্ট এক প্রান্তের সাথে সোল্ডার করে নিবেন। এখন আমাদের ইনভার্টারের যে আরেকটি তার আছে সেটাকে আমরা সকেটের অপর একটি প্রান্তে সোল্ডার করে নিব। এখন এই সকেটের যে ২ টা প্রান্ত আছে, এই ২ টা প্রান্তকে আমরা বড় প্রান্ত আছে এগুলোর সাথে সোল্ডার করে নিব। যে ব্যাটারি প্যাকটি আমরা তৈরি করেছি সেটা কিন্তু 16.8 ভোল্টের একটি ব্যাটারি প্যাক। সেটাকে চার্জ করার জন্য আমরা কত ভোল্ট ব্যবহার করব? সো অনেকেই হয়তোবা এই ক্ষেত্রে 16.8 ভোল্টই চাইলে দিয়ে ব্যবহার করতে পারেন। তবে আমার রিকমেন্ডেশন থাকবে কিছুটা ভোল্টেজ বেশি ব্যবহার করার। এতে ব্যাটারিটা প্রপারলি চার্জ হতে পারে। 17.2 ভোল্ট যদি ব্যবহার করি, আই থিংক এটা আপনার বেটার আউটপুট পাবেন। সো এর বেশিও আপনারা চাইলে ইউজ করতে পারেন। 17.4 বা 5 এই ধরনের ভোল্টেজও ইউজ করা যাবে। তবে আমার রিকমেন্ডেশন থাকবে 17.2 ভোল্টের সেটআপ করার। আর আপনারা যে অ্যাডাপ্টারটা দেখতে পাচ্ছেন, আমি চাইনিজ অ্যাডাপ্টারটা ব্যবহার করছি। এটা কিন্তু সাধারণত ৩ এম্পিয়ারের হয়ে থাকে। আর যেটার মধ্যে চাইনিজ লেখা নাই ওটা আপনি ৫ এম্পিয়ার পর্যন্ত নিতে পারবেন এবং ডিপেন্ড করবে আপনার ব্যাটারি প্যাকটা কত বড়। আমার এই ব্যাটারি প্যাকটা কিন্তু আমরা মাত্র ৮টি সেল দিয়ে তৈরি করেছি। সো যারা কিনা আরো বেশি সেল দিয়ে তৈরি করবেন সেক্ষেত্রে ৫ এম্পিয়ারের অ্যাডাপ্টার ব্যবহার করবেন বা ৮টা সেল দিয়ে তৈরি করবেন তারা এই ৩ এম্পিয়ারের অ্যাডাপ্টারটা ব্যবহার করতে পারেন। এটা খুব ভালো কাজ করবে এবং এই অ্যাডাপ্টারটা হচ্ছে ৩ থেকে ২৪ ভোল্ট যেহেতু ১৭.২ ভোল্টে। সো আমরা এটাকে 17.2 ভোল্টে সেটআপ করে নিব। এই যে দেখেন। এর পিছনের দিকে যে সকেটটা রাখা হয়েছে সেখানে আমরা ইনপুট করে দেই। তাহলে আমাদের এই ডিভাইসটি চার্জ হওয়া শুরু করবে বা এর যে ব্যাটারিটা আছে সেটি চার্জ হওয়া শুরু করে দিবে। অন করার জন্য প্রথমে আমরা এটার যে পুশ বাটন আছে সেটাকে প্রেস করব। তাহলে আমরা গ্রিন কালার একটি বাতি দেখতে পাবো। আর ডান পাশের বাতিটা যখন ওভারলোড হয়ে যাবে তখন কিন্তু সেই বাতিটা জ্বলবে। তো এটার উপর টেস্ট কিন্তু আমরা পূর্বের ভিডিওতে করেছি। সো যারা দেখেন নাই সেই টেস্টটা দেখে নিবেন। এরপর অবশ্যই আপনার এই সুইচটাকে অন করতে হবে। আমার কাছে 15 ওয়াটের একটি এলইডি বাতি আছে। আমরা এটা দিয়ে প্রথমে টেস্ট করে দেখব। সো আমরা যেকোনো একটার মধ্যে কানেকশন করলেই হলো। আমরা এখন অন করে দেই। সো দেখেন কতটা ব্রাইটনেসে জ্বলছে এবং ম্যাক্সিমাম কত ওয়াট পর্যন্ত নিতে পারে সেটার উপর কিন্তু আমাদের একটা এক্সপেরিমেন্ট ভিডিও আছে, সেটা অবশ্যই দেখে নিবেন। এই ভিডিওতে আমরা আর অন্য কোনো লোড এখানে কানেকশন করছি না। জাস্ট এটা দিয়ে আমি আপনাদের স্যাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি। এটা যে অটোমেটিকলি আমাদের এই লাইটটাকে অন করে দিবে সেটা কতটা কাজ করে সেটাই আমরা এখন দেখব। এখানে আমাদের অ্যাডাপ্টারটাকে কানেকশন করে দিয়েছি এবং আমাদের সামনে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি 220 ভোল্ট সাপ্লাই দিব। আমি এটাকে যখন অন করে দিচ্ছি দেখেন যখন অ্যাডাপ্টারটা অন থাকবে তখন আমাদের সাথে, সাথে আমাদের আউটপুটে যে বাতিটা ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। অর্থাৎ কারেন্ট থাকা অবস্থায় আমাদের আউটপুটের লোডগুলো বন্ধ থাকবে। আপনি যেটাই ইউজ করেন না কেন সেই লোডটাই বন্ধ থাকবে। এখন ধরেন কারেন্ট চলে গেছে, আমরা সুইচটাকে অফ করে দিয়েছি। সো দেখেন সাথে, সাথেই কিন্তু আমাদের বাতিটা জ্বলে গেছে। আমরা আরেকবার টেস্ট করি, যখন আমরা এটাকে অন করে দিচ্ছি দেখেন অফ হয়ে গেছে এবং যখন আমরা এটাকে অফ করে দিচ্ছি তখন আমাদের লোডটা কিন্তু অন হয়ে যাচ্ছে। সো দেখেন খুবই চমৎকার না? আমরা জাস্ট অল্প কিছু ইকুইপমেন্টের সাহায্যেই চমৎকার একটি অটোমেটিক আইপিএস তৈরি করতে পারলাম। অনেকেই এখন আপনারা প্রশ্ন করতে পারেন, "ভাইয়া এটা ব্যাকআপ কতক্ষণ দিবে?" এটার ব্যাকআপটা আসলে বলা খুব কঠিন। কেননা আপনি কত এমএএইচ এর ব্যাটারি ব্যবহার করছেন সেটার উপর ডিপেন্ড করবে। আপনি কত ওয়াটের লোড ব্যবহার করছেন সেটার উপর ডিপেন্ড করবে। আপনি যদি কম লোড ব্যবহার করেন, বেশি এমএএইচ এর ব্যাটারি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি ব্যাকআপটা বেশি পাবেন। আসলে ফিক্সড করে বলাটা খুব কঠিন একটা বিষয়। তো এটা 200 ওয়াটের একটি আইপিএস আমরা তৈরি করেছি। অনেকেই বলতে পারেন যে, "ভাইয়া 200 ওয়াট হলে তো আমরা একটা ফ্যান, একটা লাইট অনায়াসে চালাতে পারি। বাসার যে সিলিং ফ্যান আছে সেটা তো চলার কথা। এর সাহায্যে কি চলবে?" না ভাইয়া, এর সাহায্যে চলবে না। এটা খুবই কম প্রাইসের একটি ইনভার্টার বা কনভার্টার সার্কিট। এর সাহায্যে আমরা এই ডিভাইসটা তৈরি করেছি। হ্যাঁ, এর আউটপুটে 200 ওয়াট পাবেন সেটাকে লাইটিং লোডগুলো ইউজ করার ক্ষেত্রে। এখন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যত ধরনের লাইট আছে আমরা সেগুলো কিন্তু চাইলে এর সাহায্যে
চালাতে পারবো। অর্থাৎ ধরেন পিছনের যে টেবিল ল্যাম্প আছে সেটা জ্বলবে। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এলইডি টিউবলাইট খুব চমৎকারভাবে জ্বলছে, এগুলো জ্বলবে। কিন্তু ইন্ডাকটিভ লোড, ফ্যান, মোটর এই জাতীয় জিনিসগুলো এর সাহায্যে চালানো যাবে না। সো এই ধরনের জিনিসগুলোকে অবশ্যই এভয়েড করতে হবে এবং এই ধরনের জিনিস লাগালে হয়তোবা আমাদের ইনভার্টার নষ্ট হয়ে যেতে পারে। আর আমাদের এই ভিডিওটা কিন্তু আপনাদের কমেন্টের ভিত্তিতেই তৈরি করা হয়েছিল। সো এভাবে আপনারা বিভিন্ন টপিকস এর উপর কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। তাহলেই আমাদের উৎসাহ বাড়বে এবং সেই ধরনের টপিকস এর উপর আমরা ভিডিও নিয়ে আসবো। সো তার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।